পিডব্লিউবির পক্ষ থেকে সকলকে প্রণয় জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের প্রতিবেদন হচ্ছে, নেপাল কেন হিন্দু রাষ্ট্র পথে এগিয়ে এলো, আবার হিন্দু রাষ্ট্র ঘোষণার পথে এগিয়ে আসছে কেন? তো আমরা সকলেই জানি যে নেপালের মোট জনসংখ্যার 81% হিন্দু বসবাস করেন, আর বাদ বাকি 8.34% বৌদ্ধ বাস করেন, আর 3.43% মুসলিম বসবাস করেন, আর জৈন 4.34% বসবাস করেন, আর বাকিরা অন্যান্য মোট জনসংখ্যার বাকি যে পার্সেন্ট থাকছে তা অন্যান্য জনজাতি বসবাস করেন। তো ব্যাপার হচ্ছে, আজকের এই পরিস্থিতি কেন এলো নেপালে? নেপাল বর্তমানে হচ্ছে কমিউনিস্ট সরকার নিয়ন্ত্রিত। নেপালের 2008 সালের শেষ রাজা হচ্ছে রাজা জ্ঞানেন্দ্র। তো বর্তমান নেপালের জনগণ চাইছেন যে আমরা গণতন্ত্র থেকে আবার পুনরায় রাজতন্ত্রে ফিরে যেতে চাই। কেন চাইছেন? তো গণতন্ত্রের, বিশেষ করে এই কমিউনিস্ট পার্টি, এদের নিয়মই হচ্ছে সেকুলারিজম, যেখানে ধর্ম নিরপেক্ষতা রেখে ওরা এগিয়ে চলে। যেখানে 81% হিন্দু জনজাতি বাস করছেন, তাদের যদি ঠিকঠাক নিয়ম যদি না পালন করতে দেওয়া হয়, ঠিকঠাক মন্দিরে বা পুণ্যস্থানে যেতে না দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তাহলে তারা তো আস্তে আস্তে হবেই। তো কমিউনিস্ট পার্টির নিয়মই হচ্ছে ওরা সেকুলারিজম মেনটেন করবে। তো সেই স্বাভাবিক মেনটেন করতে গিয়ে মোট জনজাতির যে 81% হিন্দু জনজাতি আছে, সেই হিন্দু জনসংখ্যা দাবি যে আমরা আবার, নেপাল আগে থেকেই হিন্দু রাষ্ট্র ছিল, আবার পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হয়েছে। এবং যা যেটা মন্ত্রী এদের যা জাল জুচ্চুরি চুরি, এ সমস্ত মেনে নিতে পারছে না নেপালের জনসংখ্যা। নেপালের জনসংখ্যার বেশিরভাগ মানুষ এটা মেনে নিতে পারছে না। তো না মেনে নিতে পারার জন্যই আজকে নেপাল হিন্দু রাষ্ট্র পথে এগিয়ে যাচ্ছে, এবং অনেকটা এগিয়ে গেছে, অনেক ধাপ এগিয়ে গেছে। এবং শেষ ধাপে আজকে কেপি ওলি দেখেছেন যে সাধারণ জনগণের মধ্যে থেকে যে আপনারা আসুন, আপনাদের সাথে আলোচনা করব, আলোচনার টেবিলে বসার মতো পরিস্থিতিতে এসে গেছে। এতদিন যে পর্যন্ত পরিস্থিতি ছিল তাতে কেপি ওলি উনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, লাঠি, কাঁদানে গ্যাস, প্রচুর 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 অত্যাচার করেছে। তার জন্য কিছু মানুষ নিহত হচ্ছে, নিহত সংখ্যা যত বেড়েছে আন্দোলন তত ঘনীভূত হয়েছে। আজকের আজকের মিডিয়াতে আপনি এগুলো দেখতে পাবেন না, কারণ আমাদের এখানে মিডিয়াতে এগুলো দেখানো হচ্ছে না। আমাদের সরকার আমাদের সরকার ভাবছে যে এই সমস্তর জন্যই আমাদের এখানেও এই আন্দোলন ঘনীভূত হতে পারে, আমাদের এখানে এই সমস্যা হতে পারে, ভারতে হিন্দু রাষ্ট্র হতে পারে। তো বিভিন্ন কারণে আজকে মিডিয়া এই সমস্ত খবর দেখাচ্ছে, কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়াকে কোনো রকম ভাবেই সরকার আটকাতে পারবে না। আমাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা আছেন তারা নিশ্চয়ই এই খবর সম্প্রচারিত করছে। আস্তে 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 সত্যের পথে এগিয়ে গেলে, তথ্য রেখে আমরা যদি সঠিক পথে বলি, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সবার প্রথমে সবার খবর আগে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইবটা করতে হবে।